কাকের মুখে রটলো খবর বনের রাজা বাঘ মরেছে। তো কাকের মুখে রটলো খবর বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা তাই একে একে মরা বাঘকে এলো দেখে কেউ করলো আহা উহু, কেউ বললো বাঁচা গেছে। জন্তুরা তাই বললো ভেবে বনের রাজা বাঘ মরেছে, বনে একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? তো শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি চেঁচিয়ে উঠলো হুক্কা হুয়া রবে, বললো যে সে রাজা হবে। ভালুক বলে আয় বেয়াদব, ভালুক বলে আয় বেয়াদব, ওখান থেকে নাম এখনি, রাজা হবে এসব কথা ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা যাবি, হুক্কা হুয়া ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছে, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বলে দিব্যি আছো, নেকড়ে বলে দিব্যি আছো, করবে তুমি ভালুক নাচো, সিংহাসনে উঠে ভাবছো তুমি বুঝি রাজা হবে, আরে আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে? হায়না বলে আশ্বাস নিয়ে আর, হায়না বলে আশ্বাস নিয়ে আর, কোথায় পিসি তার ঠিক নেই, উনি এলেন পিসে মশাই। ভাগাড় দিয়ে লেংচে চলিস রাজা হবো, তুইও বলিস আমার রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। বানর বলে ওরে হায়না, জানিস তো কেউ তোকে চায় না, জুড়ে দিলি তুইও মায়না। আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। সবাই যাচায়, কেউ ঘ্যাঁক ঘ্যাঁক ঘুঁত ঘুঁত ঘুঁত, বন তোলপাড় হট্টগোলে। বাদুর তখন উঠলো বলে, বাদুর তখন উঠলো বলে, ঝুলে ঝুলে দেখছি সবই, ভাবছি সবাই রাজা হবি, শুনতে কি পাচ্ছিস কেউ? ওই দূরে ডাকছে যে ফেউ, আর একটা যে এসে গেছে, আই বাবা ইয়া থাব্বা। কেউ বলে পালা পালা, কেউ বলে আন ফুলের মালা, ওরে আমাদের তো রাজা সাজা, বাঘই হলেন আসল রাজা। তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমাদের পিডিয়াশিওর প্রেজেন্টস লক্ষ্মী ছানার এই জমজমাট আসরে। আর আজকের দিনটা আমাদের কাছে, সবার কাছে, সমস্ত ভারতবাসীর কাছে একটা স্পেশাল দিন, কারণ আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস। এছাড়া তোমাদেরকে জানাই যে নেতাজির বাবার নাম ছিল জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী। তাই আজকের এই শুভ দিনে তাকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই সমস্ত লক্ষ্মী থানাদের তরফ থেকে। সেই মহান মানুষটিকে, দেশের জন্য যিনি এত বড় কাজ করেছিলেন, এত বীরত্বের কাজ করেছিলেন, নতুন করে বলার কিছু নেই। তোমরা সবাই সেই হিস্ট্রি পড়েছো, ইতিহাস জানো, এখনো পড়াশোনা করছো, ভবিষ্যতেও পড়বে। সবার তরফ থেকে তাকে একটা জয় হিন্দ। দেশপ্রেমকে হাতের মুঠোয় নিয়ে আমরা শুরু করি আজকের আমাদের প্রথম রাউন্ড, যার নাম ছোট মুখে বড় কথা। দেখে নেব ছোট মুখে বড় কথার প্রথম ছানা, দুর্গাপুর সিটি সেন্টার থেকে তোষানী ভট্টাচার্য। শুরুতেই একবার জয় হিন্দ বল, জয় হিন্দ। জয় হিন্দ। কেন আজকের দিনটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 120তম। চেনো তো নেতাজি সুভাষচন্দ্র বসু কে বলো তো? নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ব্রিটিশকে তাড়া করেছিল, পালিয়েছিল। তাড়া করেছিল ব্রিটিশকে বলছো? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মানে আমাদের দেশকে স্বাধীনতা দিতে প্রচন্ড সাহায্য করেছিলেন, তাই তো? তাই আজকে তার জন্মদিন, তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে আমরা প্রচন্ড রেসপেক্ট করি, সারা ভারতবাসী। লক্ষ্মী ছানারা তো করেই, তাই তো? আচ্ছা, নেতাজি নয় ব্রিটিশকে তাড়া করেছিল, তুমি যেটা বললে সেটা ঠিক আছে। তো তোমাকে কে তাড়া করেছে? আমাকে মা। কেন মা তাড়া করে কেন তোমার? আমি পড়াশোনা করি না, আমার খেলতে ভাল লাগে। ও, তোমার খেলতে ভাল লাগে বলে মা ওই জন্য তাড়া করে করে পড়াতে বসায়। এই পড় 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 পড়। কি পরাধীন অবস্থা বলো। ওদিকে ব্রিটিশদের কাছে পরাধীন ছিল, নেতাজি ওদের তাড়ালো, তো মা চলে এলো। কি অবস্থা। কেন তোমার কি খেলতে ভাল লাগে গো? ডল। ডল? কটা ডল আছে তোমার? 100। ও, তা ডলগুলোকে রাখো কোথায়, থাকে কোথায় ওরা? ঘরে। ঘরের মধ্যে থাকে? ঘরে ওদের কি জায়গা আছে রাখার? আর ওদের ওদের ঘুম পাড়াও না? কি গান গিয়ে ঘুম পাড়াও? কি গান গাও? আজি ধানে খেতে। কে শিখিয়েছে গানটা? টিচারের কাছে শিখি, মাও শেখায়। তার মানে গান তোমার ভালো লাগে গাইতে, তাই তো? আচ্ছা, আর কিছু শেখো? আঁকা টাকা না? আঁকাও শেখো? সে কি? ডান্স, আঁকা, কবিতা আর গান। হ্যাঁ, ডান্স, আঁকা, কবিতা, গান, এতগুলো জিনিস কি করে সময় পাও এতগুলো জিনিস শিখতে? এত জিনিস মনে রাখা, কবিতা মনে রাখো, নাচ মনে রাখো, গান মনে রাখো, পড়াশোনা মনে রাখো, মাথার উপর তো মাথা তো ভাইরাস ঢুকে যাবে মাথায়। মাথা ব্যথা হয় না? হয় না? এনজয় করো তাহলে। তাহলে কখন তুমি কষ্ট পাও, কখন দুঃখ লাগে, কখন? দুঃখ লাগে যখন আমার মা মারে। আচ্ছা আচ্ছা, কি বদমাইশি করেছো তুমি বলো? আর
পারে আমি শুয়ে পড়ি এবিসি করতে করতে, কিন্তু আমাকে মা তাই জন্য বকে। ও বলে বসে পড়ছিস না কেন, তাই তো, ওই জন্যে। আচ্ছা 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 আচ্ছা, কাকে বেশি রাগই লাগে, বাবার রাগ বেশি না মায়ের রাগ বেশি? মা। মায়ের রাগ বেশি। মা রেগে গেলে কিরকম হয়ে যায়? মা আমাকে যখন পড়ায় আমাকে মারায়, আর বাবা এসে বলে ছাড়ো ওকে, ছাড়ো ওকে, ছাড়ো। আর সকালে বলে যে কিচ্ছু পড়া করেনি, ওকে আমি খেতেও দেব না। তখন বাবা বলে কেন, ও ছোট বাচ্চা না, তো খেতে দাও খেতে দাও। তারপর বাবা রেগে বলে যে অনেক পড়া হয়ে গেছে, এখন ছেড়ে দাও। তখন মা বলে না, কিচ্ছু পড়া হয়নি। এটা কি মুখস্থ করেছিলে? না, মুখস্থ করনি তো। তোমার কাকে বেশি ভালো লাগে, মাকে না বাবাকে? তাহলে দুজনকেই ভালো লাগে। বেশি ভালো লাগে কাকে? মাকে। মাকে বেশি ভালো লাগে। তো মা তো তোমাকে খেতে দেয় না মাঝে মাঝে, মা তো এত চাপ দেয়, আর বাবা তো তোমাকে বলে ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, মারছো কেন? তাহলে বাবাকে ভালো লাগে না কেন? বাবা খুব চটকায় তাই জন্য। বাবা খুব চটকায়? আচ্ছা আচ্ছা, কি গালফাল চটকে দেয় নাকি? না, এখন করে এরকম করে? ওটা তো আদর করে তো। না, খুব চেপে দেয়। লাগে তোমার? কষ্ট হয়? কি দম বন্ধ হয়ে যায় নাকি? তুই বাবাকে বলনি তুমি এত জোরে চেপো না? না, বলিনি। বলনি? আমি বলেছি যে আমার পিসি আছে, পিসিকে আমি বম্মা বলি, আমি বলে দিচ্ছি যে বম্মাকে বলে এবো। তখন বাবা, বম্মা খুব রাগী, বম্মা বকে দেয়, তাই জন্য বাবা আমাকে ছেড়ে দেয়। বাবাকে এত বকতে হয় কেন? বাবা আমাকে সব সময় চটকে দেয়। তোমাকে চটকায় আর মাকে? মাকে মাঝে মাঝে চটকায়, আর আমাকে বেশি কি বেশি। করে জানলে মাকে চটকায়? ওটা জানতে পেরেছি, কিন্তু কবে দেখলে তুমি ব্যাপারটা? ছোটবেলায় চটকিয়েছে। ও, মা বকে দেয়নি বাবাকে? আমি বকেছি, আমি বলেছো? সরিয়েছি বাবাকে। তুমি সরিয়ে দিয়েছো কেন? ঢুকতে গেলে এর মধ্যে? না, আমি সরিয়ে দিতে না না, পারি। তুমি সরিয়ে দিয়েছো বাবাকে। আচ্ছা আচ্ছা, তুমি তো বাবা চটকালে রেগে যাও, মাও কি রেগে যায় বাবার উপর? হ্যাঁ। রেগে যায়? আচ্ছা আচ্ছা, তা তুমি কি একটু নাচ করবে আজকে? এসো। কি নাচ করবে না গান করবে, কোনটা? গান নাচ। গান নাচ দুটোই করবে? আচ্ছা করো করো। আজ ধানের খেতে রোজ রোজ ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। টুকি। আজ ধানের খেতে রোজ রোজ ছায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। বাহ, অপূর্ব হয়েছে, খুব ভালো হয়েছে। নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং নেতাজি আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান গ্রহণ করেছিলেন এবং ম্যাট্রিক পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছিলেন। সুতরাং পড়াশোনাটাও সমানভাবে জরুরি। খেলা, পড়াশোনা, নাচ গানের সঙ্গে সবটাই ব্যালেন্স রাখতে হয়, কিন্তু পড়াশোনায় ছাড়া কিছু করা যায় না, এটা আমরা জানি। সেই নিয়েই তো আমাদের লড়াই, সেই নিয়েই লক্ষ্মী ছানা। দেখা যাক পরের ছানা কি বলে। দেখে নেবো আমাদের ইস্টার্ন পার্ক সন্তোষপুর থেকে প্রিয়াংশু কুন্ডু। জয় হিন্দ। জয় হিন্দ। বাঁ হাতে কেন? তুই ল্যাটা নাকি? ডান হাতে করো। জয় হিন্দ কেন বলো তো? আজকে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস, তাই তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয়াংশু, স্কুলে কটা বন্ধু? আমার দুটো বন্ধু হয়েছে। নাম বলবো? হ্যাঁ বলো। আজমিত আর সুপ্রতিম। আর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড কোনো হয়নি। হয়নি এখনো? কেন? সবাই সঙ্গে ভাব করতে গিয়ে ওরা সবাই কাটতি করে দেয় আমার সঙ্গে, বুঝতে পারি না কেন কাটটি করে কেন? সেটা বুঝতে পারি না, এত কাটতি করে। কাটটি করেছে তোমার সাথে? কতবার ভাব করি, তাও আমার সঙ্গে কাটতি করে। তাই? কার সঙ্গে কতবার, কার সঙ্গে ভাব করেছো বলো? আমি অনেকের সঙ্গে ভাব করেছি। তারা সব কাটটি করে দিল? হ্যাঁ। বাড়িতে কার সঙ্গে কাটটি তোমার? বাড়িতে সবাই ভাব করে, সবাই কথা বলে। পড়াশোনার চাপ কিরকম এখন? আমার স্কুলে যেতেও খুব ভালো লাগে, আমার পড়াশোনা করতেও খুব ভালো লাগে। পড়াশোনা করতেও ভালো লাগে। আচ্ছা, আর কি ভালো লাগে তোমার পড়াশোনা ছাড়া? মানে ধরো বলছি, ছবি আঁকতে ভালো লাগে নাকি গল্পের বই পড়তে ভালো লাগে? আমি জানো কি কি শিখি, ড্রয়িং, পড়াশোনা করি, ডান্স শিখি। ডান্সও শেখো আবার? এত কিছু শেখো বাবা, কি করে শেখো বলো তো এত কিছু? ডান্স শেখো? আমার গায়ে অনেক শক্তি আছে। তোমার গায়ে অনেক শক্তি আছে? কোত্থেকে পেলে এত শক্তি? আমি অনেক কিছু খাই, চিকেন, তারপর মাছ। চিকেন, মাছ, চিকেন, মাছ, ডিম, সব ডাম। কি ডিম খাও? ঘোড়ার ডিম? হ্যাঁ, ঘোড়ার ডিম না, হাঁসের ডিম। হাঁসের। ও, হাঁসের ডিম। ঘোড়ার ডিম খাওনি?
আমাদের এখানে ঠাকুমা যেটা আনে। আমার ঘোড়ার ডিম আমাদের বাড়ির সামনে পাওয়া যায় না, হাঁসের ডিম পাওয়া যায়। দারুণ, ঘোড়ার ডিম খেলে তোমার যে শক্তি হবে, ঘোড়ার মতো দৌড়বে একদম, টাক 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 করে একদম। যদি আমাদের এখানটায় ঘোড়ার ডিম বসে আমি কিনবো। হ্যাঁ, ঘোড়ার ডিম দাম আছে, একটু দাম আছে, মানে পার পিস 500 টাকা। সে তো দাম বাবার কাছে থাকে। পার পিস 500 টাকা, মাসে একটা করে খাবে, বেশি খেও না, একটা করে। হাই ডোজ তো, স্ট্রং তো খুব, বুঝতে পারলে? তা তোমার বাবার কাছে দাম আছে, মানে বাবার কাছে টাকা পয়সা আছে বলছো? হ্যাঁ আছে। কত আছে? অনেক টাকা জোগাড় করে। কোত্থেকে জোগাড় করে বাবা এগুলো? বাবা তো ওষুধের কাজ করে। ও, ওষুধের কি দোকান নাকি? ওষুধের কাজ করে। ওষুধের কাজ করে, আচ্ছা। ওষুধের কাজ করে মানে ওষুধ বানায়? ওষুধ বানায় না, ওষুধের কাজ করে। আচ্ছা আচ্ছা। সবাইকে মাল দেয়, আবার লোকগুলো মাল দেয়, বাবাও মাল দেয়। মানে ওই মাল বলতে ওই ওষুধগুলো, ওষুধের মাল দেয়, তাই তো? আচ্ছা আচ্ছা। মা কি কোথাও কিছু কাজ করে নাকি? মা তোমাকে বাড়িতে পড়ায় টড়াই সব করে? মা বিল মেলায় আর বাবা ওই ল্যাপটপে কাজ করে। ও আচ্ছা, মা বিল মেলায়, বাবা ল্যাপটপ। আর অনেক লোকও রেখেছে। বাবা অনেক লোকও রেখেছে, কর্মচারী আর কি। মা তার মানে বাবাকে হেল্প করে দেয়, বাবার ওষুধের কাজে হেল্প করে দেয় বলছো, তাই তো? এটা তো গেল বাবার ওষুধ। আর তোমার ওষুধ, এই যে মা বাবা যে ওষুধটা দেয়? আরে ওই ওষুধটা তো নেই। হ্যাঁ, বাড়িতে নেই, মায়ের হাতে তো আছে। এই ওষুধটা কোথাও নেই আমাদের বাড়ির সামনে। তুমি মা বাবার কাছে তার মানে বলছো পিটুনি খাওনি? হ্যাঁ, অনেক খেয়েছি। তো ওটাই তো ওষুধ। ওটা ওষুধ না বলো? ওটাকে ওষুধ বলে? ওটাকে ওষুধ বলে তো, ভালো ভাষায়, ভালো বাংলায় ওষুধ বলে। আসামে নতুনটা শিখলাম। কার কাছে তুমি সবচেয়ে বেশি ঠ্যাঙানি খেয়েছো? মার কাছে। আমার হাতে স্কেল মেরে গেছে, আমার তখন কেঁদেছি আমি। মেরে স্কেলই ভেঙে গেল? মানে এমন জোরে মেরেছে মা যে স্কেলটা ভেঙে গেছিল, তাই তো? কেন মেরেছিল, কি করেছিল সেদিন? আমি খাবার জন্য আমি মাকে ডাকছিলাম, তোর মা আসেনি বলে, তাই আমাকে মেরেছি। ও, তা তুমি তো ভালো কাজই করছিলে, তুমি বলছিলে মা আমাকে খাবার দাও, খাইয়ে দাও। কতবার তো নিজে যাচ্ছিলাম, খাবার দাও। এসে উপরে মারলো আমাকে। বাবাটা অনেক ভালো, আমি কোনো দুষ্টুমি করলে বাবা বকে, মারে না। মানে গায়ে হাত তোলে না আর কি, স্কেলের বাড়িটারি মারে না, বোঝায় নাকি? বোঝায় না, আমাকে বকে। তার মানে তোমার বলছো মায়ের উপর রাগ আছে বেশি, বাবার থেকেও বেশি, তাই তো নাকি? একটু রাগ আছে, তাই তো? হ্যাঁ, আমি একটা গান শেখা, আজ দেশপ্রেম দিবস, একটা গান শেখাচ্ছি, গানটা গাও আমার সঙ্গে। আমি একটা করে গাইবো, তুমি তারপর গাইবে। রেডি? ঠিক আছে, এনে দাঁড়াও। মুক্তির মন্দির সোপানো তলে। এই গানটা, এটা কি আগেরটা বুঝতে পারছি না স্যার। কত প্রাণ হলো বলিদান, কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। লেখায় আছে অশ্রু জলে। যে অশ্রু জল তোমার মা পেটালে তোমার চোখ দিয়ে কি বেরোয়? জল। ওটাই হচ্ছে অশ্রু জল। তুমি তো মায়ের মারের জন্য চোখের জল ফেলছো। কত লোক শুধু অন্য লোকের কাছে দেশকে স্বাধীন করার জন্য মার খেয়ে খেয়ে চোখের জল ফেলেছে। ঠিক আছে, জয় হিন্দ। জয় হিন্দ। ভেরি গুড, যাও। আজকের এই দেশপ্রেম দিবস বলতে বিশেষ করে আজকে আমাদের এমন একজন মানুষের জন্মদিবস, 120তম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে আমরা ভারতবাসীরা, বাঙালিরা সবাই বাঙালি হিসেবে তো গর্ব হয়ই, যেমন একজন মানুষের এখানে জন্ম হয়েছিল এবং আমাদের বাঙালিদের তরফ থেকে উনি প্রতিনিধিত্ব করেন সারা পৃথিবী ব্যাপী, যার ইতিহাস সারা পৃথিবী কোনোদিন ভুলবে না। চলো, আমরাও ভুলবো না। আমাদের পরের ছানাকে ডেকে নেবো বারুইপুর থেকে, তোরসা চক্রবর্তী। ওটা কি? এটা আমার? ও বাহ, থ্যাংক ইউ। কে এঁকেছে এটা? আমি। থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো হয়েছে। এটা কারা? এই তিনজন কে? পরি। আমাকে 3টে পরি দিলে সামলাতে পারবো? পারবো। হ্যাঁ। 3টে পরীকে সামলানো, বুঝতে পারছো কত খরচা? হ্যাঁ, অত টাকা তো নেই আমার কাছে না। আচ্ছা তোরসা, আজকে আমাদের জয় হিন্দ। কেন বলো তো? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 120 জন্মদিন। তুমি আচ্ছা, তুমি চেনো নেতাজি সুভাষচন্দ্র? নাম শুনেছো? কে বলো তো? আমাদের দেশের একজন মহান নেতা। আমাদের দেশের একজন মহান নেতা। আচ্ছা, উনি কি করেছিলেন দেশের জন্য? লড়াই করেছিলেন। কাদের সাথে লড়াই করেছিলেন? ইংরেজদের সাথে লড়াই করেছেন। আচ্ছা, এই গল্পটা কে বলেছে তোমাকে? আমার বইতে আছে। ও, তোমার বই, তুমি বইতে পড়েছো এটা? হ্যাঁ। কোন বইতে পড়েছো এটা? আমার বাংলা বইতে পড়েছি। বাংলা বইতে পড়েছো? আচ্ছা আচ্ছা। তুমি কি ছবি আঁকতে বেশি ভালোবাসো, তাই? হ্যাঁ।
ছবি, নাচ, গান, ছবি, নাচ, গান কিছুই বাকি রাখলে না। ছবি, নাচ, গান, দেশপ্রেম, সব। আর কি কি ছবি এঁকেছো তুমি পড়ি ছাড়া? আমি ডলফিন এঁকেছি, তারপর ব্যাঙ এঁকেছি। ব্যাঙ এঁকেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর একটা মানুষের ছবি এঁকেছি, মানুষ গাছ পুড়ছে। তারপর একটা বউ এঁকেছি, বউ আছে নারী। আর বর? বর এঁকেছি। তোমার বর চাই না? হ্যাঁ, আমি বিয়ে করবো না। না না, আমি ওই রাজার ওই বরের কথা বলিনি। ভূতের রাজা বর দিয়েছিল না সুফি গাইন বাঘাবাইনকে, দেখেছো সিনেমাটা? হ্যাঁ দেখেছো? হ্যাঁ, কোথায় দেখলে? টিভিতে হয়। যদি ধরো তোমার কাছে ভূতের রাজা এলো, তোমার বাড়ির ঠিকানা খুঁজে বারুইপুর চলে গেল, হ্যাঁ, তুমি কি বর চাইবে ওর কাছে? মেকআপ বক্স। মেকআপ বক্স? আমি সাজতে ভালো আছি। সাবাস, মেকআপ বক্স। আচ্ছা আচ্ছা। আর আর 2 নম্বর বর? হ্যাঁ, চিপস। 3 নম্বর বর? পেন্সিল বক্স। হ্যাঁ, মানে এটা কিন্তু এই ওর কথা থেকেই বোঝা গেল যে বড়রা আমরা যখন বর চাই না, আমরা তখন বড় বড় অনেক জিনিস চাই, সোনা দানা, খাবার দাবার, বাড়ি গাড়ি। কিন্তু তুমি চাইলে সামান্য। তার মানে লক্ষ্মী ছানাদের চাহিদা বা চাওয়া এইটুকু, এইটুকু দিলেই তারা খুশি। হ্যাঁ, ছানা খুশি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। একটু চিপস, হালকা চিপস, একটু পেন্সিল বক্স, একটু মেকআপ। মেকআপ বক্সটা, আচ্ছা আচ্ছা। তোমার মেকআপ কাকে কেন মেকআপ করতে তো ভালো লাগে না বলো তো? আমার তো ভালো লাগে মেকআপ করতে, আমি সাজতে ভালো আচ্ছা, আছি। কি কি দিয়ে মেকআপ করো তুমি? আমি সাদা মেকআপ করি। পাউডার মাখো নাকি? পাউডার মাখো? হ্যাঁ, পাউডার দিই। হ্যাঁ, লিপস্টিক দিই। আচ্ছা, কাজল পরি। আচ্ছা। বাড়িতে তাহলে ঝামেলা কখন হয় সবচেয়ে বেশি? আমি জল ঘাটলে বেশি ঝামেলা। তুমি জল ঘাটতে ভালো লাগে তোমার? হ্যাঁ, বাথরুমে গিয়ে জল ঘাটো নাকি? হ্যাঁ, আমি বাথরুমে গিয়ে মাটিতে লাঠি দিয়ে খোঁজাই। খোঁচাতে ভালো লাগে কেন? গাছ পুঁতবো বলে। গাছ পুঁতবে? সে বাথরুমে কেন? সেটা নিচে। হ্যাঁ, আমি উঠোনে করে। উঠোনের ওখানে? হ্যাঁ হ্যাঁ, গাছ পুঁতবে। কি গাছ পুঁতবে ওখানে বলো? তুলসী গাছ। তুলসী গাছ পুঁতবে। আর কিছু না, আমি শুধু তুলসী গাছই পুঁতবো। তুলসী গাছ পুঁতলে কি হবে? তুলসী গাছ ভালো? তুলসী বাজা গেলে কাশি কমে যায়। কি কমে যায়? কাশি কমে যায়। আচ্ছা আচ্ছা। পেট পরিষ্কার হয় নাকি? হ্যাঁ, কাশি কমে যায়। ও, কাশি কমে যায়। তো সেই জন্য তুমি কি একটা তুলসী গাছ পুঁতবে ভাবছো? তাহলে গাছটা পুঁতে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ, পুঁতবো এবার। পুঁতবে তো এবারে? আমি কামবাড়া ঢুকে বলবো একটা পুঁতে দিতে। আচ্ছা, বাড়িতে সবচেয়ে বেশি ভয় পাও কাকে তাহলে? ভয় লাগে কাকে? মাকেই? কেন, মা কি লাঠি বাটি নিয়ে তাড়া করে? না না, এমনি মাথায় মারে। কেন? কোন মারে কেন? থাপ্পড় টাপ্পড় মারে কেন? ওই জল ঘাটলেই হবে সবাই। জল ঘাঁটাটা তোমার একটা মেজার সমস্যা। আচ্ছা, হ্যাঁ, ওটাই। তুমি সাঁতার শেখো, সারাক্ষণ জলে থাকতে পারো। আরে সাঁতার শিখবো, কিন্তু আমাকে কেউ শেখায় না। আচ্ছা, সাঁতারটা শিখতে চাও তুমি, তাই তো? আর কি শিখতে চাও? আর কিছু শিখতে চাই না। শুধু সাঁতারটাই, তাই তো? আর কিছু? ক্যারাটে, জুডো? জুডো কি? আচ্ছা, কুস্তি? কুস্তি পুস্তি কিছু আমি শিখি না। লড়াই ফড়াই কিছু জানি না। ঠিক আছে, তুমি কেন নাচ করবে? ना नाम ना लाई हूँ, देश का सिपाही हूँ, बोलो मेरे संग जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद জয় হিন্দ। দেশপ্রেম দিবস আমরা পালন করছি নেতাজির 120তম জন্ম দিবস উপলক্ষে। নেতাজি সুভাষচন্দ্রের একটা বিখ্যাত উক্তি বা বাণী তোমরা লক্ষ্মী ছানারা নিশ্চয়ই অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি। তার একটি বিখ্যাত বাণী হলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো আমাদের এখানে লক্ষ্মী ছানার স্বাধীনতা আদৌ কি আছে? সেই প্রশ্নের উত্তর আমরা অনেকটাই পেয়ে যাই আমাদের এই রাউন্ডে, যার নাম লক্ষ্মী ছানার আদালত। লক্ষ্মী ছানার আদালতে প্রথমেই ডেকে নেব তোষানির মা বাবাকে। ডাকা হোক। দুর্গাপুর থেকে তোষানির বাবা মা হাজির হন। আচ্ছা, তোষানির সঙ্গে আমার অনেক কথা হয়েছে, তার কিছু অংশ আমরা একটু দেখে নিই। দুঃখ লাগে কখন? দুঃখ লাগে যখন আমার মা মারে। মা রেগে গেলে কিরকম হয়ে যায়? বলে যে কিচ্ছু পারা করেনি, ওকে আমি খেতেও দেব না। বাবাকে ভাল লাগে না কেন? দাদা খুব চটকায়, তাই জন্য। ওর কি অসুবিধে? ও খুব জোরে চেপে ধরেন নাকি? ব্যাপারটা হচ্ছে যে ও সারাক্ষণ সাজা গোজা এইসব নিয়ে থাকে, তো একটু এত চুলে ক্লিপটা লাগিয়েছে, সেটা একটু নড়ে গেল, ব্যাস। কিন্তু আসল কালপ্রিট তো মা ওর কাছে। এত মারেন আর খেতে দেবো নাটা কি ওটা? জাস্ট একটা কথা, ভয় দেখানো। হ্যাঁ, ভয় দেখানো। আর সেটা কি পড়ার চাপে? পড়ার চাপটা হ্যাঁ, দেবেন বলে? পড়ার সময় ও খুব মানে বদমাইশি করে আর কি। মানে তখন হয়তো মুখের কথা হচ্ছে না, তখন এই ভয়গুলো দেখানো হয়। বুঝতে পেরেছি, কিন্তু একটা তো পানিশমেন্ট দিতে হবে তোষানি, মাকেই দিতে হবে মনে হচ্ছে। দেখা যাক। নাম্বার 4, পাড়ার কোনো দাদার মতো অভিনয় করে দেখাতে হবে। আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই,
ও দাদা, বলুন। দরজা খুলুন। বাবা সাত সকালে কি? এই যে সরস্বতী পুজো চাঁদা আছে, খুলুন খুলুন, দরজা খুলুন। এই তো দরজা খুললাম, বলুন। পাড়ায় সরস্বতী পুজো হবে, চাঁদা দিন। না, এবারে তো ভালো আসনি, এবারে মাইনে পাইনি, পরে মাইনে পেলে দেবো। ও সব কি করে হবে? সরস্বতী ঠাকুর কি নিজে বসে গেছে? নিজে তোষানির পর এবার প্রিয়াংশুর পালা, মানে প্রিয়াংশুর মা বাবার পালা। প্রিয়াংশুর মা বাবাকে ডাকা হোক। সন্তোষপুর থেকে প্রিয়াংশুর বাবা মা হাজির হন। দেখা যাক প্রিয়াংশুর সঙ্গে আমার যা আড্ডা হয়েছে তার কিছু অংশ আমরা একটু দেখে নিই। কার কাছে তুমি সবচেয়ে বেশি ঠ্যাঙানি খেয়েছো? মার কাছে। আমার হাতে স্কেল মেরে গেছে, আমার তখন কেঁদেছি আমি। হ্যাঁ, স্কেল ভাঙার গল্পটা কি? না, স্কেল ভাঙার গল্পটা ওই একটা ওই স্টিলের স্কেল গুলো হয় না, ওই আমি ঠিক বুঝতে পারিনি যে স্টিলের স্কেল গুলোতে এতটা মানে ধার হয়। তখন অনেক ছোট, মানে ওর এটা এমন ভাবে আর কি মনে আছে, মানে এটা আমিও মানে অবাক হয়ে গেছি। মানে সেই দিনকে আমাকে হঠাৎ করে বলছে, মানে ওর খুবই লেগেছিল বা কি সামথিং? না, আমি স্কেলটা দিয়ে মানে এরকম মানে বিছানাতে ইয়ে করতে গিয়ে হঠাৎ করে আঙ্গুলটা দিয়েছে, আঙ্গুলের কটটা কেটে গেছিল। আমি বুঝতেই পারিনি যে কেটে গেছে। তারপরে ওকে যখন বিছানাতে আমি বসিয়েছি তখন দেখি প্রচন্ড পরিমাণ রক্ত বেরোচ্ছে। তারপরে আমি দেখলাম হঠাৎ করে কি হলো, কেন এরকম রক্ত বেরোচ্ছে। তারপরে আমি হঠাৎ করে দেখি যে না, ওই স্কেলটাতেও রক্ত লেগে রয়েছে। তখন আমি বুঝলাম যে স্টিলের স্কেলটা এতটা ধার যে মানে ওর আর কি ওই বিছানাতে ইয়ে করতে গিয়ে ওর আঙ্গুলটা ছিল ওই সাইডটা আর কি কটটা কেটে গেছে। ঠিক আছে, দুষ্টুমি যখন করেছে এটা শাস্তি তো দিতেই হবে। 7 নম্বর টাং টুইস্টার আছে। রোদে চাটুজ্জেদের ছাদ তেতেছে। রোদে চাটুজ্জেদের ছাদ তেতেছে, 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 রোদে চাটুজ্জেদের ছাদ তেতেছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবার দেখে নেবো আজকে আমাদের শেষ ছানা তোরসার মা বাবাকে। বাড়িপুর থেকে তোরসার বাবা মা হাজির হন। তোরসার সঙ্গে যা কথা হয়েছে আমরা একটু তার অল্প অংশ একটু দেখে নি। থাপ্পড় টাপ্পড় মারে কেন? গাছ পুঁতবো বলে। কি গাছ পুঁতবে ওখানে বলো? তুলসী গাছ। তা তুমি সাঁতার শেখো, সারাক্ষণ জলে থাকতে পারো। সাঁতার শিখবো কিন্তু আমাকে কেউ শেখায় না। ও কি তুলসী গাছ পুঁততে চায় নাকি? সমস্যাটা কি? ওর গাছ পুঁততে চায়, কিন্তু ভালো তো। গাছ খুব ভালো, কিন্তু গাছ পোতার থেকে বেশি কাদা ঘাঁটতে চায়। মাটির মধ্যে এত জল দেয়, গাছ তো বাঁচে তো না। একজন কেউ পাশে থাকলেও নিশ্চয়ই সেটা কাউকে রাখে না। না, ও একজন তো- এত এক্সপার্ট সবকিছুতে, হ্যাঁ। ওর কাউকে দরকার হয় না, ওর সবকিছু নিজে করবে। না, ও বলছে যে সাঁতার নাকি ও শিখতে চায়। না জানি না আমি। না, হ্যাঁ, হ্যাঁ। ওরকম কিছু বলেনি তো। না, ওর জলে ওকে আপনি জল ওই দিন। জল বলেই আমি বললাম। সবকিছুই আমি শুধু জল না খেতেই ভালোবাসি। হ্যাঁ, জল জল খাওয়া ছাড়া ও জল দিয়ে সবকিছু করতে ও পারে। আচ্ছা, আচ্ছা। না সেই জন্যই বললাম যে অন্য কিছু না শিখে যদি সাঁতারটা শিখে তাহলে জলে থাকতে পারবে। হ্যাঁ, কিন্তু সাঁতার আমাদের ওখানে শেখানোর একটু প্রবলেম। না আমি জানি না সেটা, মানে আমি জাস্ট ওকে বললাম, ও তখন বললো আমি শিখতে চাই কিন্তু আমাকে শেখায় না। হ্যাঁ 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 ঠিক আছে, মাকে তো একটা শাস্তি দিতেই হবে আজকে। মায়ের দুষ্টুমি করেছে যখন। নাম্বার 8, বাবাকে সুপারম্যান, ব্যাটম্যান বা ক্রিসের মতো অ্যাক্টিং করতে হবে। যেটা করতে হবে বলছি, মা তোরসাকে মারবে বলে একটা ডান্ডা নিয়ে তাড়া করবে, বাবা সুপারম্যান বা ব্যাটম্যান বা ক্রিস সেজে বাঁচাবে। রেডি, স্টার্ট। সারাদিন খালি জল জল আর জল, মাথা খারাপ করে দিচ্ছে আমার। জল জল জল, একটু চুপ করে দাঁড়ায় না, একটুখানি স্থির হয় না। একদম না, একদম না। না, ওসব বললে হবে না। দেখো তুমি অফিসে থাকো, সারাদিন জল ঘাটে। ছাড়বেন না বাবা, সুপারম্যান আপনি। হ্যাঁ, না, ট্যাঙ্কের জলই বন্ধ করে দাও, কিন্তু মারা চলবে না। আচ্ছা আচ্ছা, ট্যাঙ্কের জল বন্ধ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। ও
মা বাবার লড়াই, দেশের জন্য লড়াই, লড়াইয়ের কোনো শেষ নেই। এই লড়াই করতে করতেই আমরা চলে যাবো আমাদের পরের রাউন্ড, যার নাম পিডিয়াশিওর জিন না জিনিয়াস, যেখানে জিনিয়াস ছানারা খেলবে। এরে ব্রেকে যাবো তো কে? এই তো তোমাকে আমার গুহায় যেতে হবে। কিছু বক্তব্য আছে বলো, বলো প্রিয়াংশু বলো। বলছি হ্যাঁ। তোমাকে একটা কথা বলছি, তুমি বাড়িতে কি কি খাও? আমি তুমি তো এত শক্তিমান। ছোট ছোট লক্ষ্মী ছাড়াদের খাই। ও এমনি এমনি জিজ্ঞেস আজকে খুব খিদে পেয়েছে, তোমাকে খাবো। বাবারে, কাঁচা খাবো, কাঁচা। কাঁচা তার মানেটা কি? হ্যাঁ, কাঁচা মানে হচ্ছে রান্না না করে খাবে। হ্যাঁ, বসো, ও কি কি খায় তোমার ফর্দ আমি পাঠিয়ে দিচ্ছি পরে। এদিকে এসো, এদিকে এসো। আজকে নেতাজির 120তম জন্মদিবস, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ। ওনাকে স্যালুট করো, জয় হিন্দ। জয় হিন্দ। হ্যাঁ, আজকে আমরা দেশপ্রেম দিবস পালন করছি, কারণ আজকে আমাদের বিশেষ দিন, নেতাজির জন্মদিন। মানে নেতাজিকে চেনো তো? হ্যাঁ, তোমার মতো দুষ্টু না, উনি হচ্ছেন দেশের বীর মানে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, জানো এটা? হ্যাঁ। ছিল কে ছিল? নেতা। নেতা ছিল। এই বস, তুই আবার উঠছিস কেন? বস আমি ওকে বস। থ্যাংক ইউ কি বলছি। চ্যালেঞ্জ কি করবে বলো? আমি ওকে থ্যাংক ইউ বলছি। থ্যাংক ইউ বলতে ওখান থেকে বসেও বলা যায়। থ্যাংক ইউ Thank you. বলে যাচ্ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস এই পর্বে পালন করছি। ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই পর্বটা খেলছি, এবং এই রাউন্ডের নাম হচ্ছে পিডিয়াশিওর জিন না জিনিয়াস। এই যে জিনিয়াস ছানারা এখানে বসে আছে, তোমাদের যেটা করতে হবে এই রাউন্ডে বলে দিই। খেলাটা হচ্ছে, এই যে ব্যাগটা দেখছো, ধরে নাও এটা স্কুল ব্যাগ, চেনটা খুলবে, পেন্সিল বক্স, ওয়াটার বটল, টিফিন বক্স, আর ওইদিকে খাতা, এক্সারসাইজ বুক, এই 4টে জিনিস পুরে রেডি করতে হবে। যে যত তাড়াতাড়ি শেষ করবে তত বেশি পয়েন্ট পাবে, যে সবচেয়ে কম সময় শেষ করবে সে পাবে 50 পয়েন্টস, তারপরে যে সেকেন্ড পজিশনে থাকবে সে পাবে 30 পয়েন্টস, আর যে বেশি সময় নেবে লাস্ট পজিশনে তার হবে 20 পয়েন্টস। বোঝা গেছে? তাহলে তোষানি, তুমি চলে এসো। সমস্ত কাজ, সমস্ত জিনিসপত্র ঢোকালে, ঢুকিয়ে পিঠে ব্যাগটা নেবে, পিঠে ব্যাগটা নিয়ে বলবে জয় হিন্দ। এই অবধি টোটাল সমস্ত কাজ হচ্ছে জয় হিন্দ, মানে তোমার সময় শেষ হবে। রেডি তোষানি? তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আরে ব্যাগটা ওখানে রাখো। হ্যাঁ ঠিক আছে, দেখে এবার আটকাও, চেন আটকাও, পিঠে নাও ব্যাগটা। জয় হিন্দ। ভেরি গুড, সময় শেষ। প্রিয়াংশু চলে এসো। রেডি, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট, চলো। জয় হিন্দ। প্রিয়াংশুর পর এবার আমাদের লাস্ট ছানা তোরসা। তোরসা চলে এসো, তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। জয় হিন্দ। আমাদের পিডিয়াশিওর জিং না জিনিয়াস রাউন্ড শেষ। তোমরা সবাই খুব ভালো খেলেছো, কিন্তু একটু সময় এদিক ওদিক হয়েছে। আমাদের তোষানি প্রথমে এসেছিল, তোষানি শেষ করেছে 49 সেকেন্ডসে, মানে 49 সেকেন্ডসে। আর আমাদের প্রিয়াংশু আর তোরসা দুজনেই শেষ করেছে একই টাইমে, কিন্তু তোষানির থেকে 2 সেকেন্ডস বেশি নিয়েছো। তোমাদের সময় হয়েছে 51 সেকেন্ডস, মানে 51 সেকেন্ড। তার মানে তোষানি পেয়ে যাচ্ছে 50 পয়েন্টস, আর তোমরা যেহেতু একই টাইমে শেষ করেছো দুজনেই পাচ্ছ 30 পয়েন্ট। তিনজনেই এখানে দাঁড়িয়ে পড়ো আমার কাছে এসে। তিনজন জিনিয়াস ছানার জন্যই রয়েছে একটা করে পিডিয়াশিওর।
এই পিডিয়াশিওর নিয়ে এবার আমরা চলে যাব আমাদের পরের রাউন্ড, যার নাম ঠাকুমার ঝুলি নাকি ঢিচক্যাও গুলি। চলে এসো ঠাকুমা। নেতাজির মতো দেশ উজ্জ্বল করো। হ্যাঁ বসো ঠাকুমা বসো। তোমাদের তিনজনের জন্য তিনটে করে প্রশ্ন থাকবে, দুটো আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে, আর একটা অডিও বা ভিজুয়াল, মানে হয় কোনো আওয়াজ আসবে বা কোনো ছবি আসবে, উত্তর দিতে হবে। রাইট আনসার দিলে 10 পয়েন্টস করে 30 পয়েন্টস পেতে পারো, সে পেয়ে যাবে ঠাকুমার ঝুলি থেকে গিফট আর পয়েন্টস। আর যে ভুল দেবে বা একটু কম পাবে সে পাবে ঘোড়ার ডিম। বুঝতে পারলে? আচ্ছা ক্যাপ্টেনি দাও। প্রথমে ডেকে নেব তোষানি। তোষানি চলে এসো। প্রথম প্রশ্ন, নেতাজির জন্মদিন কবে? তোমরা কেউ জানো নেতাজির জন্মদিন কবে? তারিখটা? 19শে ফেব্রুয়ারি। রাইট আনসার ছিল আজকের যে তারিখ 23শে জানুয়ারি, মানে 23rd জানুয়ারি। যাকে ছেড়ে দাও। তোমার পরের প্রশ্ন, কোথায় ঘুরতে গেলে অনেক প্রাণীকে একসঙ্গে খাঁচায় দেখা যায়? তোমরা কেউ জানো? হ্যাঁ, কোথায় বেড়াতে গেলে অনেক আমরা অ্যানিমেল? চিড়িয়াখানা। আচ্ছা তোষানি, এবার ঠাকুমার ছবিটা এটা কিন্তু পারতেই হবে। এটা কিসের ছবি? ইন্ডিয়ান ফ্ল্যাগ। রাইট আনসার, ভেরি গুড তোষানি, 10 পয়েন্টস পেয়েছো। তুমি চলে যাও। প্রিয়াংশু চলে এসো। তোমার প্রথম প্রশ্ন, নেতাজি ভারতের কোন শহরে জন্মেছিলেন? তোমরা কেউ জানো নেতাজি কোন শহরে জন্মেছিল? বলো। পুরো দিল্লি। নির্দ্বিধায় ভুল বলো। হ্যাঁ দিল্লি। থ্যাংক ইউ তোরসা, পুরোটা ভুল। হ্যাঁ রাইট আনসার হচ্ছে কটক। আচ্ছা এবারে বলো, মোবাইল ফোনের নম্বরে মোট কতগুলো নাম্বার থাকে? 10। 10 ইজ দ্য রাইট আনসার, 10 পয়েন্ট। আচ্ছা ওই ছবিটা? হর্স। হর্সের বাংলা কি? হর্সের বাংলা হচ্ছে গাধা নয়, ঘোড়া। কি? ঘোড়া। ঘোড়া। থ্যাংক ইউ প্রিয়াংশু, 10 পয়েন্টস পেয়ে গেছো। তুমি টোটাল পেলে 20 পয়েন্টস। প্লিজ ওখানে গিয়ে বসো। লাভ ইউ বেটা। হ্যাঁ তোরসা চলে এসো। তোরসা, তোমার প্রথম প্রশ্ন, নেতাজির পুরো নাম কি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। ভেরি গুড, 10 পয়েন্ট। আচ্ছা তোমার পরের প্রশ্ন, টুনটুন মাসি কি তৈরি করে? লাড্ডু। লাড্ডু ইজ দ্য রাইট আনসার, 10 পয়েন্ট। ভেরি গুড তোরসা। দেখা যাক ঠাকুমা কি ছবি এনেছে। বলো তো তোরসা, এটা কার ছবি? নেতাজি। রাইট আনসার, 10 পয়েন্ট। ভেরি গুড তোরসা, চলে যাও। তুমি 30 পয়েন্টস পেয়ে গেছো। তাহলে তোরসা তুমি চলে এসো এখানে। তুমি পেয়েছো এখানে 30 তে 30 পয়েন্টস পেয়েছো, তাই ঠাকুমার ঝুলি থেকে তুমি একটা গিফট পেয়ে যাবে। শুরু করবো আজকের আমাদের লাস্ট রাউন্ড, ইচ্ছে হলো। ইচ্ছে হলোটা আজকে খুবই জমে যাবে, কারণ তোমরা জানো তিনজন ছানাই রয়েছে, দুজন 60 পয়েন্টসে, একজন 50 পয়েন্টসে, আর এখানে রয়েছে 20 মার্কস। দেখা যাক কে কত ভালো অভিনয় করে এখান থেকে মার্কস ছিনিয়ে নিতে পারে। ডেকে নেবো আজকে ইচ্ছে হলোর প্রথম ছানা তোষানিকে। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। দিন, এটা আমাকে দিন। আপনি কে? ভারত মাতা। ভারত মাতা। কেমন আছেন আপনি? ভালো। শরীর টরীর ভালো আছে? কিন্তু ভারতবর্ষের অবস্থা কি ভালো এখন? কিরম কি অবস্থা ভারতের অবস্থা এখন? ভালো। ভারত এখন কোন জিনিসটা ভালো হচ্ছে, ভালো চলছে, যার জন্য আমরা গর্ববোধ করব? আপনি গর্ববোধ করেন, মানে আপনার ভালো লাগে কোনটা ভারতবর্ষে? কিছুই নেই নাকি? তা এটা হতে পারে নাকি? আপনার দেশ ভারত, আপনি ভারত মাতা, তা আপনি আমাদের কিছু উজ্জীবিত করুন, কিছু বলুন, দেশ সম্পর্কে ভালো ভালো কথা বলুন। সব লোকরা আমাকে মা বলে দেখতো, তাই জন্য আমার নাম হচ্ছে ভারত হ্যাঁ হ্যাঁ, আপনি মাতা। তো ভারত মাতা, আমি তো আপনার থেকে প্রণাম নিলাম। ভারত মাতা বাহ সুন্দর। ভারত মাতা আলতা পরতেও পছন্দ করে, কি সুন্দর। ভারত মাতার পায়ে আলতা দেখেও আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, তাহলে আপনি বলছেন আপনার দেশ এখন ঠিকঠাক আছে তো? কোনো যুদ্ধ টুদ্ধ হচ্ছে না তো? না। আর ওই যে কি একটা হচ্ছে স্বচ্ছ ভারত, ওটা কি? ওটা
ওটা কি জানি না। দেশ সম্পর্কে একটু জানুন, আপনি মাতা, সবাই আপনার কাছে প্রণাম নেয়, আশীর্বাদ নেয়, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন, জয় হিন্দ। ভারত মাতার পর এবার আসবে আমাদের প্রিয়াংশু। দেখা যাক প্রিয়াংশু না হয়ে কি হয়ে আসে। ডেকে নেবো প্রিয়াংশুকে। ব্যাস ব্যাস, হাঁপিয়ে গেলে হবে? দেশকে স্বাধীন করতে গেলে কত পরিশ্রম করেছে নেতাজি, কত পরিশ্রম করেছে, কত অশ্রু ঝরিয়েছে, কত রক্ত ঝরিয়েছে, কত ঘাম ঝরিয়েছে, কত জায়গায় দৌড়েছে, কত ইংরেজদের পেছনে তাড়া করেছে, কত প্ল্যান করেছে। এইটুকু দুপাক ঘুরে আপনি হাঁপিয়ে গেলেন? আপনি নেতাজির ঘোড়া। এখানে কি লেজ আছে। লেজটা তো ছোট হয়ে গেল কি করে? হ্যাঁ হ্যাঁ, ছোটই করা আছে। তাহলে আপনি বলছেন আপনার পিঠে চেপে যুদ্ধ করবে কি? আপনি তো হাঁপিয়ে যান। যুদ্ধ করতে গেলে আপনি তো হাফ যুদ্ধ করে পালিয়ে যাবেন। হাঁপিয়ে গেছি, আমাকে ছেড়ে দিন করবেন। ঘোড়া কি খায়? আমি ডিম খাই। ওই জন্য ঘোড়ার ডিম দেওয়া হয় লক্ষ্মী ছানায়। আপনি একটা ঘোড়ার ডিম খান। ঘোড়া নিজে ডিম পেড়ে নিজে ডিম খাবে? ওরা তো ডিমই খায়। ডিম খেলে গ্যাস হবে, গ্যাস হলে মুশকিল হবে। ঠিক আছে, আর একটু দম বাড়ান, এক্সারসাইজ করুন। চলুন আরেকবার দৌড়ে নিন আমার সাথে। চলুন, নিচু হন। চল মানে ঘোড়া। দেখা যাক তোরসা কি রূপে আসে। ডেকে নেবো তোরসাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দেখি হাতে ওটা দিন আমাকে। এটা বাজান, একটা কি এনেছেন বাজান জোরে। দাঁতটা দেখি ই করো। ই বাবা, কালো হয়ে গেল পুরো। কালো নয়, তাহলে ওগলা। ফোকলা হয়ে গেছেন আপনি, বয়স হয়ে গেছে। আপনি কে? নাম কি আপনার? আমার মাতঙ্গিনী আছে। ও, আপনি মাতঙ্গিনী আগে বলবেন তো। দিন পা দুটো। এই কি নেল পলিশ পরেছেন নাকি? না না কি দেখতে পাচ্ছি তো, লাল লাল নেল পলিশ। এটা কি? মাতঙ্গিনী হাজরাম নেল পলিশ পরে যাকে। ঠিক আছে, তা আপনি দেশের জন্য কি করেছেন বলুন? লড়াই করেছি। কাদের সঙ্গে লড়াই করেছেন? ইংরেজ। তা আচ্ছা, নেতাজির সঙ্গে আমার আলাপ হয়েছিল? কোথায় আলাপ হয়েছিল নেতাজির সঙ্গে? মেদিনীপুরে। তো আপনি ওর সঙ্গে কোনো কথা বলেননি, হ্যান্ডশেক করেননি বা প্রণাম করেননি, কিছু বলেননি? দেশের জন্য যে লড়লেন, দেশ কি স্বাধীন হলো? হ্যাঁ। কি করে স্বাধীন হলো? হয়েছিল। কি করে হলো? ইংরেজরা চলে গেল মানে আপনারা এমন লড়াই করলেন, এমন ভয় দেখালেন যে তারা ভয় পালিয়ে গেল। তার মানে আপনারা জিতেছেন তো? ঠিক আছে, ভালো করে লড়াই জারি রাখুন, মনকে শক্ত রাখুন। আমাদের মধ্যে আপনাদের দেখে আমরা শক্তি পাই। ঠিক আছে, ধরুন। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্দে মাতরম। বসে পড়ুন। বাস, আমাদের লক্ষ্মী ছানা শেষ। আজকে আমরা সত্যি এমন একজন মহান ব্যক্তিকে, মানে ভারতবর্ষের ইতিহাসে বা আমাদের বাঙালি হিসেবে গর্ব হয়, নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্মদিন আজকে 120তম জন্মদিবস। 23শে জানুয়ারি আমরা শেষ করলাম লক্ষ্মী ছানাদের নিয়ে আজকে দেশপ্রেম দিবস পর্ব। এবার দেখে নিতে হবে আমাদের এই যে কচি কচি ছানারা যে সাজলো, 20 মার্কসের মধ্যে কত মার্কস পেলো এবং কে হলো আজকের 1 নম্বর ছানা, 2 এবং 3। হ্যাঁ, এই 3 জন লক্ষ্মী ছানা। তোমরা সবাই ভালো সেজেছো, কিন্তু সাজের সঙ্গে অভিনয়টাও খুব ভালো করে করা দরকার। তার মধ্যে সবার অভিনয় কম বেশি ভালো হয়েছে। আমাদের ঘোড়া প্রিয়াংশু, তোমার এই রাউন্ডের আগে নাম্বার ছিল 50 পয়েন্টস, আর এই ইচ্ছে হলোতে তুমি 20 মার্কসের মধ্যে 20-র মধ্যে পেয়েছো 14, তাই তোমার টোটাল স্কোর হচ্ছে 64। আর আমাদের এই দুজন তোরসা আর তোষানি দুজনেই কিন্তু এই রাউন্ডের আগে ছিল 60 পয়েন্টসে, মানে এই রাউন্ডে যে নাম্বার বেশি পাবে সে হয়ে যাবে আজকে 1 নম্বর ছানা। তোষানি কে হবে? 3 জনেই হবে। ক্যা বাত! এই আমার দেশপ্রেম, মানে আমি কি বলবো, এদের প্রেম দেখে আমার, এটা সিরিয়াসলি বলছি, অন্তর থেকে বলছি। ওরা বলছে 3 জনেই হবে এবং আমার মতেও তাই, 3 জনেই সেরা। তবু আমাদের মার্কস দিতেই হয়, তার জন্য দেওয়া অল্প। এটা সবাই পুরস্কার পাবে, সবারই একই পুরস্কার। আজকে তোষানি 20-র মধ্যে পেয়েছে 15 মার্কস, তাই টোটাল স্কোর হয়েছে 60 + 15 75। তোরসাও ছিল 60 পয়েন্টসে, কিন্তু এখানে 20-র মধ্যে তোরসা কি তুমি কি বেশি পাবে না ওর থেকে কম পাবে? বলতে পারছো না। তোরসা পেয়েছে 17 পয়েন্টস, তাই তোরসা টোটাল স্কোর হচ্ছে 77, তাই মাত্র 2 মার্কস বেশি পেয়ে তোরসা আজকে হচ্ছে 1 নম্বর ছানা, তোষানি 2, তারপর 3। কিন্তু 3 জনে, ও যেটা বলেছে, তোষানি যেটা বলেছে সেটাও আমার মত, আপনাদের সবার মত বা তোমাদেরও সবার মত, 3 জনেই সমান।
এছাড়া আকাশ আটের তরফ থেকে 1 নম্বর ছানা তোরসা এবং 2 নম্বর ছানা তোষা নিয়ে এই দুজনের জন্য রয়েছে স্পেশাল গিফট। এবং এই 3 লক্ষ্মী ছানার জন্যই রয়েছে আকাশ আটের তরফ থেকে একটা করে সাইকেল। আজকে আমার খুব ভালো লাগলো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মদিবস আমরা লক্ষ্মী ছানায় পালন করলাম, তার প্রতি শ্রদ্ধা জানালাম দেশপ্রেম দিবস হিসেবে পালন করে। সবাই খুব জমিয়ে আড্ডা দিয়েছে, তোমরাও আড্ডা দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার সঙ্গে। ভালো থেকো, জয় হিন্দ।